ছোটবেলা থেকে আমরা সবাই একটা কথা শুনেছি, খাওয়ার পর গোসল করা যাবে না। কিন্তু কেন খাওয়ার পর গোসল করতে নিষেধ করেন বিশেষজ্ঞরা? ইফতারের পর পেট ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের মতো সমস্যাগুলো কেন হয় জানেন? রাতে খাবার খাওয়ার সময় অনেকেরই খিদে পায় না, কিংবা সেহরি খাওয়ার সময় অনেকেরই খিদে না পাওয়ার কারণ কি জানেন? ইফতারে ঠান্ডা পানি, চা, কফি খেলে কি কি জটিলতা হতে পারে? ইফতারের পর ভুলেও 5টি কাজ করবেন না। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনে কয়েকটি প্রতিবেদন থেকে জানা যায় যে রোজা রাখার পর ইফতার শেষে অনেকে এমন কিছু কাজ করেন যা করলে বিভিন্ন শারীরিক ক্ষতির কারণ হতে পারে, বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই আসুন জেনে নিই ইফতারের পরে এমন কিছু কাজ সম্পর্কে যা করা উচিত নয়। তাই আসুন জেনে নিই ইফতারের পর এমন কিছু কাজ সম্পর্কে যা করা উচিত না। সাধারণত খাবার খাওয়ার পর বা দীর্ঘ সময় খাবার বিরত থাকার পরে কিংবা ইফতার করলে শরীরে ক্লান্তি নেমে আসে, তখনই করে ফেলি আমরা সেই সকল মারাত্মক ভুল। ইফতারের পর বেশি খাবার একসঙ্গে খাওয়া, বিশেষজ্ঞরা বলছেন এমন করলে ক্লান্তি বোধ বেশি লাগে, সেই সঙ্গে সমস্যা দেখা দেয়, পেট ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের মতো সমস্যাগুলো দেখা দেয়। চা কফি পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে। ইফতার শেষে জটপট চাঙ্গা হতে আমরা অনেকেই চা কফি খাই। অনেকে আবার ধূমপান করেন, এতে খাদ্যনালীর স্বাভাবিক পরিবর্তন ও হজমের ব্যাঘাত ঘটে। ইফতারের পর ঠান্ডা শরবত না হলেই জমে না, তৃপ্তি আসে না যেন। অনেকে গরম থেকে বাঁচতে ইফতারের সময় এবং ইফতারের পর বেশি ঠান্ডা পানি পান করেন। ঠান্ডা শরবত খেতে পছন্দ করেন। স্বাভাবিক তাপমাত্রার সাথে ঠান্ডা পানির তাপমাত্রার পার্থক্য থাকায় শরীরে অতিরিক্ত শক্তি, এনার্জি খরচ হয়। এতে ক্লান্তি বোধ ঘিরে ধরার পাশাপাশি আশঙ্কা তৈরি হয় ঠান্ডাজনিত নানান রোগে আক্রান্ত হওয়ার। একবার ভাবুন তো, যাদের সাইনাস বা মাথা ব্যথা কিংবা সর্দি বেড়ে যায়, এগুলা কেন বেড়ে যায়? ইফতার করার পর খানিকটা ক্লান্তি আরামের জন্য অনেকেই বিছানায় শুয়ে পড়েন, অনেকে আবার ঘুমিয়ে নিন। এতে হজমের প্রতিক্রিয়া ধীরগতি হয়, খাবার হজম হতে বেশি সময় লাগে, ফলে রাতে খাবারের সময় অনেকেই খিদে পায় না। অনেকের আবার মাঝরাতে অস্বস্তি বোধ শুরু হয়। তাই ইফতারের পর শুয়ে পড়া বা ঘুমানোর অভ্যাস এড়িয়ে চলুন। ছোটবেলা থেকে আমরা সবাই একটি কথা শুনে আসছি, খাওয়ার পর গোসল করা যাবে না। কিন্তু কেন খাওয়ার পর গোসল করতে নিষেধ করেন বিশেষজ্ঞরা? ইফতারের পর অনেকে ক্লান্তি দূর করতে গোসল করেন। এমনটা করা উচিত নয়, কারণ খাওয়ার পর পাকস্থলীতে সরবরাহকৃত রক্তের পরিমাণ বাড়তে শুরু করে, আর এই সময় গোসল করলে হঠাৎ পাকস্থলীতে সরবরাহিত রক্তের পরিমাণ কমতে শুরু করে, যা শরীরের নানা জটিলতা তৈরি সহ হজমের ব্যাঘাত ঘটায়।